আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। এই নবীকে দুঃখ দিলে এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী মায়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী গেলেন তায়েফেতে, রক্তে রক্তাক্ত হইল ময়দান। এই উম্মত বিনে, এই আশিক বিনে, এই প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এই উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা একমাত্র শুধুমাত্র জাস্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিশীথ রাত্রি থেকে, আমাদের শুরু রাত্রি থেকে এই নিশীথ রাত্রি পর্যন্ত, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর মাহফিলে, দোয়ার মজলিসে, দ্বীনের মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার একটি সমাবেশে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন, সে মহান আল্লাহর শাহী দরবারে আমরা সকলে আদায় শুকরিয়া আদায় অর্থে, আমরা সকলে উচ্চ কণ্ঠে উচ্চ অর্থে সকলে আমরা জোরে সোরে সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী, শামসুজ্জোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দ্বীন, মাইকের আওয়াজ যেই বাড়ি পর্যন্ত বা রাস্তাঘাট বাজার যে যেখানে আছেন, যার কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, টাইম ইজ মোর প্রিশাস দ্যান গোল্ড, সময় স্বর্ণের চাইতে অনেক দামি। অন্য প্রবাদ বাক্যে লেখা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইজ ইউর ফ্রেন্ড এন্ড টাইম ইজ ইউর এনিমি, সময় তোমার বন্ধু, সময় তোমার শত্রু। এই জন্য আমরা ডোন্ট ডিলে দ্য টাইম, সকলে সময়কে বিলম্ব না করে যে যেখানে আছেন প্রত্যেক যুবক, দ্য ইয়াং জেনারেশন,
Brothers and sisters, don't delay the time, please come to the stage. প্রত্যেককে বলছি আপনারা অবিলম্বে স্টেজের কাছে আসুন এবং কোরআন এবং হাদিসের থেকে কথাবার্তা ইনশাআল্লাহ শুরু করার আগে আমরা মানুষদেরকে, যারা গ্রাম্য এলাকার মানুষ রয়েছেন, বিদেশি মেহমান রয়েছেন, প্রত্যেককে আহ্বান করছি যে যেখানে বসে আওয়াজ শুনছেন আপনাদেরকে বলছি আপনারা আওয়াজ না শুনে সামনে এসে একটু ওয়াজ শোনার চেষ্টা করেন। বাইরে বসে থাকলে কানে আওয়াজ আসে, ওয়াজ আসে না। ওয়াজ শুনতে হলে অবশ্যই মাহফিলে এসে অংশগ্রহণ করার দরকার। এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা, মা বোনেরা যে যেখানে আছেন প্রত্যেককে বলছি আপনারা অবিলম্বেই প্রত্যেকে মাহফিলের কাছে চলে আসুন, যে যার জায়গায় বসে উপবিষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, আজকের এই নির্বাচিত নির্ধারিত জলসা প্রোগ্রামের মনোপুত যোগ্যতম সভাপতি, সহসভাপতি, কমিটি বৃন্দ, এছাড়াও পাশে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ভাইজানেরা, এই মাহফিলটা কিসের মাহফিল আজকে আমরা দিনের দিন ভুলে যাচ্ছি। প্রত্যেক মানুষ তার প্রয়োজনীয়তা দেখে সেই জায়গায় জমা হয়। আপনাদের এখানকার খবর আমি জানি না, ঈদকে সামনে রেখে অথবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এছাড়া অন্যান্য বিষয়কে সামনে রেখে কিছু কিছু এলাকায় তারা গান বাজনা, ডান্স, পঞ্চরাস, নাটক এসবের সব জিনিসের ব্যবস্থা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো মাইকিং প্রচার করেছেন, বাড়ি বাড়ি মেহনত করেছেন, মাইকিং আওয়াজ সন্ধ্যা থেকে নিয়ে চলছে। এছাড়াও বিভিন্ন রকম ভাবে প্রচার প্রসার করা হয়েছে। কেউ বীরভূম থেকে আসবেন, কেউ মুর্শিদাবাদ থেকে আসবেন, আমরা সকলে অবগত। তারপরেও আমাদের অনুপস্থিতি, আমাদের সংখ্যা বিরল। এটা হওয়ার একটাই কারণ, এই জিনিসের গুরুত্ব আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এই জিনিসের গুরুত্ব আমরা দিনে দিন নষ্ট করছি। যে যার গুরুত্ব বুঝে সে সেখানে গিয়ে পড়ে থাকে, যে যেটাতে মজা পায় সে সেখানে গিয়ে পড়ে থাকে। এটা হচ্ছে সিস্টেম। অর্থাৎ কোরআন হাদিসের ভালোবাসা মানুষের দিল থেকে কমে যাওয়া, এটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের লোকজন সংখ্যা কমে যাওয়া এটাই প্রমাণ করে। ধর্মীয় অনুষ্ঠানের লোক সংখ্যা কম হওয়া, অল্প কয়েকজন মানুষ হওয়া, এগুলো প্রমাণ করে আমাদের দিল থেকে যত দিন যায় তত আমরা শয়তানি কারবার, গান বাজনা, ডান্স প্রোগ্রাম, শয়তানি বিভিন্ন রকমের খেলা, গেম খেলা, বিভিন্ন রকমের হারাম বিজনেসের সঙ্গে যুক্ত থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিল থেকে নষ্ট হওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে হারিয়ে যাওয়ার একটাই কারণ ভালো জায়গাগুলোকে না ধরে রাখা। এখানে যে আপনারা আজকে বসে আছেন, আজকে যদি নেকি আপনারা নাও চান তাও লস নাই। যদি একটা টাকা, একটা নেকিও যদি আপনার আমলনামায় না ঢুকে তারপরে লস নাই, কারণ গুনাহ কমসে কম হচ্ছে না। নেকি তো না হয় নাই হবে, কিন্তু গুনাহ আপনার হচ্ছে না। আর নেকি তো আপনার বলা হয়েছে, এই কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আলোচনা রাখেন যে অমুক জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ফেরেশতারা বলা হয়েছে কোন কোন জায়গায় কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন, কত নেকি লেখা যায়, সওয়াব দেন, সগীরা গুনাহ ক্ষমা করেন। এই সমস্ত সওয়াবের কথা তো আছেই। আমি যদি একটাও না বলি, তারপরেও যে জায়গায় আমরা এসে অংশগ্রহণ করেছি এই জায়গাটায় বসার কারণে নেকি না পেলেও গুনাহ থেকে বাঁচার সুযোগ আছে। এখান থেকে বেরিয়ে চায়ের দোকান, এখান থেকে বেরিয়ে বিভিন্ন রকম বাজার ঘাট, বন্ধুদের সঙ্গে একসাথে কোনো কালভেটের উপরে বসে থাকা, মাঠে ঘাটে কোনো একটা জায়গায় পুকুর পাড়ে বসে বসে সময় কাটালে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা গালি মুখ দিয়ে বেরোতে পারে, পরনিন্দা পরচর্চা হতে পারে, আপনার 2-4 জন বন্ধুর মধ্যে সময় কাটাতে কাটাতে গুনাহ হতে পারে। কিন্তু এখানে আপনার there is no chance to do any kinds of sin here। এখানে কোন রকম গুনাহ করার কোনো সুযোগ নাই। এখানে আল্লাহ পাকের কোরআনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী শ্রবণ করার জায়গা এবং আমাদের বক্তাদের বলার জায়গা। এই জায়গা অবশ্যই আপনার সওয়াবের জায়গা। এখানে আমরা সওয়াব অর্জন করব। মায়ের পেটে আসার আগে আরেকটা পেটে ছিলেন, সেটা হচ্ছে রূহের জগতে, আলামে আরওয়াহ, অর্থাৎ আত্মার দুনিয়াতে এক সময় ছিলেন। সেখানে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। মানুষ কয়েকটা দুনিয়ায় অংশগ্রহণ করে। 1 নম্বর পৃথিবীতে অনেকে এখন আত্মার জগতে
জগতে পড়ে আছে, যারা পৃথিবীতে আসেনি। আমরা যারা চলে এসেছি, আমাদের এখন বর্তমান 3য় নম্বর স্টেজ চলছে। 1 নম্বর স্টেজ আমরা পার করেছি আত্মার জগৎ, যেখানে ছিলাম ওখানে আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ তোমার সাথে বিশ্বাসঘাতকতা, চিটারি, বাটপারি করব না। নাম্বার 2 আলামে আজসাম, আলামে আজসাম অর্থাৎ মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতেও পার করে চলে এসেছি। মায়ের পেটের জগৎ পার করার পরে আমরা এখন আছি আলামে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগৎ। ভাইয়েরা আমার, আব্বা জান, দুনিয়ার জগৎ 3য় নম্বর ওয়ার্ল্ড চলছে। এরপরে আরো আমাদেরকে যেতে হবে কবরের জগৎ, এরপরে চলে যেতে হবে আমাদেরকে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওটা একটা জগৎ। তারপরে চলে যেতে হবে জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ দেয়ার আর 6 স্টেজ। আপনাকে 6টা স্তর আপনাকে পার করতে হবে, তার মধ্যে আপনি 3 নম্বর জায়গায় আছেন। কথা দিয়ে এসেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা দিয়ে এসেছেন, আল্লাহ তোমার সাথে বাটপারি, চিটারি, ডাকাতি করতে পারি না আমি, কারণ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আপনি কথা বলে এসেছেন। বলে আসার পরে যেদিন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, সেদিনই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেদিনই আল্লাহ তাআলার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যেদিন আপনি মদ্যপান করা শুরু করলেন, অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য মদ্যপান করা হারাম, সেদিনই আপনি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করার সেই ওয়াদা খেলাফ করে ফেললেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করলেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত দিলেন না, সেদিনই আল্লাহর সঙ্গে ওয়াদা করা সেই জায়গা ভুলে গিয়েছেন আপনি। আপনাদেরকে আজকে স্মরণ করাতে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করিয়েছেন, সেই ওয়াদাকে স্মরণ করাতে আসলাম। যে ওয়াদা করে এসেছেন সেই ওয়াদা নিয়ে মৃত্যুবরণ করুন, কারণ ওয়াদা খেলাফকারী কোনদিন ভালো হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলেন, 3টা মানুষের 3টা গুণ মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, মানুষ যখন ওয়াদা করে খিলাফ করে, মানুষ তখন দ্বিমুখী চরিত্রের হয়ে যায়। তার জন্য বলা হয়েছে জাহান্নামে যাবে একজন কাফের যে ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ পৃথিবীর ভিন্ন ধর্মমত পোষণকারী অনেকের মধ্যে আমাদের ইসলামের বক্তব্য অনুযায়ী জাহান্নামে যাবে। তারপরেও শুনে রেখে দেন, ওই মানুষটার জাহান্নাম যতটা কঠিন হবে, তার চাইতে সেই মানুষ যে মুসলমান হওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে, মুসলমান হওয়ার পরে মিথ্যা বলে। আল্লাহর নবী বলেছেন এমন কিছু মুসলমান আছে, এই যে হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। অনেকেই বলে ব্যবসা বাণিজ্যে টুকটাক মিথ্যা কথা চলে, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করতে গেলে টুকটাক মিথ্যা কথা চলে। বিভিন্ন রকম জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা গুণ যাদের মধ্যে আছে তারা মুনাফিক না হয়ে মিথ্যা হবে না। এই 3টে গুণ আপনাকে দূর করতে হবে। 1 ইজা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। নাম্বার 2 ওয়াদা আখলাফা, ওয়াদা করেছেন ওয়াদা খেলাফ করতে পারবেন না। নাম্বার 3 ওয়াইদা আতুমিনা খান, এরপরে আপনি অবশ্যই আমানত নিয়েছেন কোন মাল, তার খিয়ানত আপনি করতে পারবেন না। যাই হোক, সেদিকে আমি আস্তে আমি বক্তব্যের দিকে যাব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তার আগে চাইছি আমাদের ভাইরা আমার যে যেখানে বিভিন্ন জায়গায়, আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন, কারণ আপনাদের এখানকার এলাকার মানুষের অভ্যাস যে রাত্রি হলেই ওয়াজ শোনা। আপনারা বিভিন্ন বিশেষ রাত্রি যখন গভীর হয় তারপরে আপনারা ওয়াজ নসিহত শুনে থাকেন, এইভাবে আপনারা আপনাদের স্টেজ পরিচালনা করে থাকেন। তাই যে যেখানে বসে আছেন, বাড়িতে আছেন, প্রত্যেককে আহ্বান করছি সময়কে দেরি না করে অবিলম্বেই আপনারা আমরা সকলেই ইনশাআল্লাহ এই স্টেজে অংশগ্রহণ করি। মহিলারা, মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় অংশগ্রহণ করুন। ভাইজানেরা আমার, আব্বা জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুসলমান যারা বলছো আমরা ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণেরা। আমানু বলতে ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন। ঈমানওয়ালা কাকে বলে? কোরআন হাদিসের ব্যাখ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলেন, আল ঈমানু বিদউ
وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله কোরআন হাদিস থেকে একটা একটা করে শোনায় আমার নবী বলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা 70টা চাইতে বেশি ঈমানের ব্রাঞ্চ আছে শাখা আছে আমরা সেই শাখাগুলোকে একে একে পালন করতে হয় সব আমরা পালন প্রায় করেই থাকি কিন্তু নাম জানি না তার মধ্যে আমরা বলবো সর্বোত্তম শাখা হলো আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের যত বড় শাখা আছে যত বড় ব্রাঞ্চ আছে সবার মূলে হেড অফ দা ডিপার্টমেন্টে আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত জানেন অন্য হাদিসে বর্ণনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওই মানুষটা যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ও যেন জান্নাতে চলে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ও জান্নাতে চলে গেল জান্নাতে চলে গেল অনেকে ভাবনা চিন্তা করবে তাহলে তো ভালোই হয় নামাজের কি দরকার ছিল রাত জেগে ওয়াজ শোনা কোরআন শোনার এটা কিসের দরকার ছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত পেয়ে যাব আমার নবী বলেছেন কথা তো মিথ্যা হবে না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ও যেন জান্নাতে চলে গেল জান্নাতেই চলে গেল কথার মধ্যে তো নামাজ নাই কথার মধ্যে তো রোজা নাই কথার মধ্যে তো হজ নাই যাকাত নাই কথার মধ্যে জালসা বিলাস জুলুস কিছুই নাই কিছুই নাই আছে নাকি বুঝতে পারছেন কথার মধ্যে হাদিসে এইসব আছে কি নাই হাদিসে একটা পরিষ্কার আগে কথা বুঝে বলতে হবে আর আওয়াজ করতে হবে আমার সঙ্গে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ ওয়াজ আলোচনা কোরআন হাদিস থেকে হবে এবং সেটা সুন্দর করে বলার আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব শুধু আপনাদের সাপোর্ট দরকার কথা বলতে হবে আমি যে হাদিসটা শুনলাম জান্নাতে যাওয়ার ব্যাপারে এখানে নামাজ রোজা এসেছে কি আসেনি তাহলে নামাজ রোজা না করা ব্যক্তিরাও তো জান্নাতে যাবে না যাবে না কি বলেন গো যাবে না যাবে না যাবে তাহলে হাদিস বাতিল হয়ে যাবে না হলে আপনার কথা ঠিক হবে না ব্যাখ্যা আসতে হবে সঠিক একটা ব্যাখ্যা আসতে হবে সুন্দর ব্যাখ্যা দিয়েছে ইসলাম এই ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটার দাম বোঝানোর জন্য হাদিসটা তুললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আবার ওখানে বলছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে সুন্দর আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে মানুষ মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি ঈমান কাকে বলে হোয়াটস দ্য ডেফিনিশন অফ বিলিফ হোয়াটস দ্য ডেফিনিশন অফ ঈমান ঈমানের সংজ্ঞাটা কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য জায়গায় আপনারা সবাই যারা পড়াশোনা করেছেন মক্তবে গিয়েছেন কোরআন পড়েছেন নূরানি কায়দা পড়েছেন কায়দা পড়ে কোরআন ধরেছেন তারা আশা করি বুঝতে পারবেন একটা ঈমানের একটা নাম আছে আপনার ঈমানে মুফাসসাল একটা দোয়া আছে ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আচ্ছা না পড়েছেন ওখানে আমানতু বিল্লাহি ঈমান কাকে বলে শুনে নাও এক নম্বরে একবারে চোখ বন্ধ করে কোনদিন জীবনে প্রশ্ন করতে পারবে না তারা কালী পূজা দেখে দুর্গাকে দেখে সরস্বতীকে দেখে দেখার পরে বলে আমাদের মা আছে দেবতা আছে তারা তাদের ধর্ম করে এখানে আমরা কোনো বাধা বিপত্তির কথা বলি না তারা তাদের দেখে বলে তারা দেখে তাদের দেবতাকে মানে ভগবানকে মানে তারা তাদের ঈশ্বর যে যার পূজা করে যে যার ধর্ম করে তারা পালন করে ভাইজানেরা আমার আব্বা জান তারা দেখে বলে মুসলমান যদি জীবনে একদিনও ভাবনা চিন্তা করে একবার তো দেখা হলো না একবার তো দেখতে পেলাম না তোমার চরিত্র তোমার চেহারা কেমন বডি কেমন দেখতে কেমন একবারও দেখা হলো না তাহলে তুমি আছো কিনা কি করে বুঝবো এতটুকু চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আনেন আবার কালেমা পড়ে নেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন। কারণ কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলে দাও কোন মানুষ কি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে পারবে, আল্লাহ তুমি আছো কি না একবার দেখা দাও। না 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 বলে ঈমানদার তো ওকে বলে না। ঈমানদার কাকে বলে? আল্লাহ কোরআনে জানিয়ে দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, হে দুনিয়ার ঈমানদারেরা যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকবা যতদিন মৃত্যুবরণ না করবা, যতদিন কবরে তুমি না যাবা, ততদিন পর্যন্ত খবরদার খবরদার কোনদিন কোন রকম ভাবে অবিশ্বাস করো না। কি করে বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক বলে তারা ঈমানদার তারা যারা না দেখে বিল গায়বি ইউমিনুনা বিল গায়ব, জীবনে কোনদিন প্রশ্নহীন ভাবে মনসম্মতির সঙ্গে মন থেকে মেনে নিয়েছে যারা, জীবনে যারা কোনদিন সন্দেহ করে নাই, যারা জিজ্ঞাসা করে নাই, মন কেউ বলে নাই আল্লাহ তুমি আছো কিনা, এতটুকু জিজ্ঞাসাবাদ যার দিলের মধ্যে আসে না, তারাই হলো মুসলমান। এটা মুসলমান বলে ঈমানদার পাক্কা আল্লাহওয়ালা, মুত্তাকিন বলে না মুত্তাকিন না। আমার একটা প্রশ্ন ছুটে গেছে, এখনো বুঝাতে পারি নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কালেমা পড়বে, ওরা জান্নাতে ডাইরেক্ট যাবে কিনা? গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা কেমন করে জান্নাতে যাবে? হাদিসটা ভালো করে শুনে রেখে দেন। আমার নবী বলেন অন্য জায়গায় হাদিসের বর্ণনা, নামাজ যারা ছেড়ে দেয় আমার জিম্মা থেকে শেষ হয়ে যায়। নামাজ যারা ছেড়ে দেয় আমি নবী কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করব না। এই নামাজ যারা করবে, নামাজ যারা ছেড়ে দেবে, তাদের জন্যই আমার কোনো জিম্মাদারি থাকবে না। জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার জিম্মা থেকে আমার নবীও বলে আমি জিম্মা থেকে সরে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মা নেবেন না, তোমার নবীও জিম্মা নেবেন না, জিম্মাদারি নেবে না। ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে শুনবেন। নামাজ না পড়া মুসলমান তাদের ব্যাপারে আমার রাসূল এবং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে তারা কোথায় যাবে, কি করবে, তার জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল নেবেন না। অতএব আপনি জান্নাতে যাবেন কি দিয়ে? আল্লাহ এবং তার রাসূলের রহমত ছাড়া, আল্লাহর নবীর সুপারিশ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনি জান্নাতে যাবেন কি দিয়ে?